আজ আমি দুদিন বিপদী হই আমার হুজুরের কাছ থেকে দানু আনতাম, ঠিক আছে, লাইন আছে, খিলা আনতাম যে আমি এখন বিপদ বর্তমানে কিতা মাঘ মাস চলেননি না কিতা? আচ্ছা, মাঘ মাস, মাঘ বাদে ফাল্গুন চৈত বৈশাখ জেঠ আষাঢ় হাওন ভাদ আশ্বিন কার্তিক আঘন আবু 10 মাস। হ্যাঁ, আচ্ছা 10 মাস। এখন আমি কি কইলাম হুজুর আমি বড় বিপদ হই, আমারে 2000 গো টাকা দক্কা দানুয়া হিসাবে। এখন 2000 টাকা দিয়ে বর্তমানে দান লইলে কত গইব? এখন কত করি 500 করিনি, তে ধরো 4 মন নাইনি। এখন আমি বর্তমানে 2000 টাকা 4 মন দান হইয়া। এখন আমি কি কইলাম হুজুর আপনি আমারে দানুয়া হিসাবে 2000 গো টাকা দক্কা, আমি আগুন মাস আপনারে দান দিমু। এখন হুজুরে দুদিন দিতে খন বলে আমি 2000 টাকা আপনারে এখন দিমু বর্তমানে। মাত বালা করে বুঝবা ইনশাআল্লাহ, যে এখন বালা করিয়া মাত বুঝলে ইনশাআল্লাহ আপনারও ফায়দা হইব আমারও ফায়দা হইব। আর যদিন বালা করি বুঝুন না ও মাত উল্টা পাল্টা হইলেন গিয়া তাহলে আমরা আরো বহুত ধরনের সমালোচনা আরম্ভ হয়নি না, হয় না হোক চাই। গতিকে এখন যদি হুজুরে আমার এখন বলে আমি আপনি বিপদর টাকা দানের উপরে নিতাই 2000 টাকা আপনারে আমি দিমু, কিন্তু আগুন মাস আমার 2000 টাকার বদলা দান আপনি আমার 6 মন দেওয়া লাগবো, 7 মন দেওয়া লাগবো। ও যদি ফুসে আপনি নিন আর ফুসে নাতে আর আপনি বাদ দিন। আর যদি তাই দিতে আমার এখন বলে 2000 টাকা আপনি নেকুয়া আগুন মাস দানও 2 মন দিবা, টেকাও আমার 2000 দিবা ফুরা, এটা সুদ হইব। কিন্তু যদি তাই দিতে আমার এখন বলে আপনি 2000 টাকা নেকুয়া দেওয়ার বেলা আমারে খালি দান দিবা, কিন্তু 2000 টাকা না দিয়ে আমার 7 মন দান দিবা। হালাকে এখন আমি 4 মন, আমি কতদিন তান পয়সারে আমি আর রাখছি, তাই ব্যবসায়ী ভাই তান 2000 টাকা দিয়ে ব্যবসা করিয়া কিবা ফন্ডশো নাই আরো বেশও করি লইলা অনেক। গতিকে তানি 1500 টাকা তান ও ব্যবসার লাইনে লাগাইয়া তৈছ, এটা একটা তিজারতর লাইনে যাই যাচ্ছে। আমরা ইলা তো দেই না, আমরা কত হইলো টেকা আমি দেখুন দিতাম এগুন ঘুরা পাই লিতাম আর লাভও আমি দান পাইতাম। এগু তো 100%, এগু তো আমার আর কোনো লসর লাইন নাই, কারণ আমার মূলধন তো জায়গাত, লাভও কিন্তু আমি পাওয়া লাগবো, মূলই কিন্তু দেওয়া লাগবো। লাভ তান দান হয় না, তাই মাটি বেশি হইলেও আমার দেওয়া লাগবো। কিন্তু আপনি এগু ব্যবসা করলাই যে আমি 2000 টাকা দিলাম আর 2000 টাকার বদলা আমি দান 7 মন পাইলাম। এখন ভাই আর 4 মন 10 মাস বাদে আমি এই এখন 4 মনের জায়গা 7 মন ভাইয়া টেকা দিয়া দান লইছি। এখন হয়তো 500 টাকা, কিন্তু আমি লই লিছি 300 টাকা করিয়া। এগু তাই 300 আমার বেশি শোন, তান জরুরত তান পয়সার জরুরত 300 করিয়া আমার টাইম বেচছেন আমি লইছি, এটা যাই আছে। মাটি বন্ধক দেওয়ার বেলা আমরা সুদ হয়ে যায়। ইতা মাসলা মাসাইল আসলে আমি মুফতি না রেবা, কিন্তু কানোর মাত কানো যাইব জানা সত্যি ইনশাল্লাহ কইয়ার কিছু মাসলা মাসাইল যেটা আছে আপনার হজরত মৌলানা আশরাফ আলী থানভী তকি উসমানী সাহাবর লেখা, আপনার তারিক জমিল সাহাবর আর বড় বড় বুজুর্গান দিনকলর কিতাবাই নকল লেখা আছে। মুফতি আপনার আজম সঈদ আপনার সঈদ আহমদ শাহ পালনপুরি এরার মাসাইলর কিতাব আছে। এটা মেসা বলে মসজিদুল ইমাম সাহেব বলে স্টাডি করেন, তারার কাছে জিকাইলে ইনশাল্লাহ ইটা যেটা জরুরত সচরাচর মাসলা যেটা ইটা ওলামা একরাম মহলের কাছ থেকে আপনারা জানবা। ও যে মাটি বন্ধ করবেলা আমরা সুদ করিলাই, মাটি বন্ধ খাই আমি বিপদী বঞ্চি, আমার ফুয়া একু বেমার নাইলে আমার ফুয়া একু জেলো গেছে কি কিবা তো অন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া টেকা বাক্কার দরকার, আমি মাটি বন্ধক দিয়া 30,000 টাকা করে বিঘা 40,000 টাকা করে বিঘা আমি দিয়া দেওয়ার বাদেও তো আমি মাটি দিলেইলাম 3 বিঘা 30,000 করে 90,000 তান গেছ থেকে আমি লই নিলাম। যতক্ষণ পর্যন্ত খার হিসাবে 90,000 টাকা দিতরা না আমি অত সময় পর্যন্ত মাটি ছাড়িয়ার না দুমদাম খেত করি খাইয়ার 1 বছর 2 বছর 4 বছর 5 বছর হি বিচারায় আর 90,000 মিলাইতে পারে না, মাটিও ছুটাইতে পারে না। আমি ও যেন মাটির খেত করিয়া খাইয়ার ই মাটিরটা গিয়া আল্লাহর বন্দারে আমরা কিছু দিয়া আমার তো 90,000 আমি ফুরা পাইলিম তান জুলুমত এর লাগে ইগু সুদ খরাওয়ার ইগু সুদ হয়ে গেছে গিয়া জেলা আপনার 1,100 টাকা সেম সুদ হয়ে গেছে গিয়া। ওগুলি ও মাটি ওটারে লইতে সময় ও মাটি ওটা বন্ধক রাতে তুলে মাত কথা মাথা লাগবো বলে হুজুর আমি তো বড় বিপদী মানুষ, টেকা 90,000 দেখুয়া আমারে ই টেকা 90,000 দেখুয়া আমার মাটির উপরে। এখন আমরা তো আসলে মাটির উপরে করা হয়েছে কিতার লাগে জানো নি, মানুষে আজকালকুর দিন রে ভাই ঋণ নিলে দিন না, সুদ হইয়া যদি নেওয়া হয় তে জানোর ডরে দেই না, এখানে লাভ বাড়িব তো। এর লাগি আমি আনতে সময় ওলা আনতাম বলি আমার টেকা 90,000 আপনি দিয়া সহায় হরকা। আর মাটি অক্সিন এখন তো আর আমি কিতা করবো আপনারে, আমার মাটি অক্সিন আপনি খেত খরকা বিনিময় কিবা একটা আমারে দিবাই। ও যদি কারি হিসাবে নেন বলে টেকা 90,000 আপনারে ঋণ দিছি, আপনার যে সময় সুযোগ হয় আপনি আমার ঋণ দিলেই বা। আরও মাটি আপনার 1 বছর করি 2 বছর করি 3 বছর করি যে বছর আমি খেত করবো মাটির তাকিয়া ও মাটির বাড়া হিসাবে কারায়া হিসাবে
সামান্য একটা পয়সা আপনারা দিমু 200 টাকা দিমু 400 টাকা দিমু 500 টাকা দিমু এখন মুড়াদারের বাজারের খেউ বিটা এগু দিছে 6000 টাকা ভাড়া খেউ দিছে 1000 টাকা ভাড়া ওলা নানি ব্যাপারটা এখন কারি সাহেবেরে তাই না মারে 90,000 টাকা দিয়ে হেল্প করছে দিছুই না হেল্প করছো না নি এখন আমি অন্য কোনো ফাইকাস দিলে 1000 টাকা বিঘা ভাইয়া হ জায়গাত আমারে 90,000 টাকা দিয়া তাইন হেল্প করছেন তে আমি 1000 লইবার কাম নাই আমি 100 টাকা দিয়ে আমার বাইরে ফাইকাস হিসাবে দিলেইছি এর লাগি বছরে খেত করো খেত করিয়া সামান্য মাটির উজ্র মাটিরে আপনি বাড়া হিসাবে কারায়া হিসাবে কিবা একটা আপনি মালিকরে দেখা বলি আপনার ও বছর মাটিত আমি 16 মন দান পাইছি ভাই ও 2 মন তোমারে দিলাম চুক্তি কিছু মানতে হরণ না নিবা 4 মন দিমু 3 মন দিমু এটা তো যাইজ আছে ফাইকাস হিসাবে যাইজ আছে কিন্তু ও যেন বন্ধক দেখো যে পয়সা পাওয়ার আগ পর্যন্ত আমি যা ভাইমু তা খাইমু এই যে 3 বছর 4 বছর বিচারার আমি মাটির যেন খেত করলাম আইরে হাসাড় গেলে দেখা যায় এক বেটায় আমার কাছে কইল খাসার এক বেটা আমার কাছে কইল হুজুর ও সে বাগান জাগান ওখান মাত্র 20,000 টাকা আমি বন্ধক দিছিলাম আর 20,000 কোটি টাকা আমি মিলাইতে পারি না আর ছুটাইতে পারি না আর বেটায় প্রত্যেক বছর 30,000 টাকার খালি সুপারি বেছে কত সুদ বুঝারায়নি মাত্র 20,000 মূল আর হ জায়গা 30,000 টাকা খালি বছরও লাভ করে কিন্তু বিচারার 1,000 কোটি টাকা ও সুপারি বাগান তাকে দেন না এর লাগি ইটাও তো সুদ হয়ে যার তো এই লাইনেও আমরা সুদে বরি গেছে গিয়া দানুয়ার লাইনে বন্ধকর লাইনে বন্ধনর লাইনে গিয়া ঘুরতে 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 এখন বাকি রইল সোনার চান্দকল মোবাইল ও ইন্টারনেটের জরিয়তে আপনার যে গুয়াইছে অ্যাপসর জরিয়তে 2500 টাকা জমা করলে প্রত্যেক মাসে 100 টাকা সময় ইটা আপনারা অর্থাৎ আইসে না না ইটা কিছু পার্টি আমার হেমাই নিয়া মা বই নকলরে মরিদ করেন আর মরিদ করিয়া 2500 টাকা করে লইয়া টানটানটা কিতা করেন ফেসবুক আইডি একটা বানাইয়া কিতা একটা অ্যাপস আছে মেলা করে জানি না এই বিষয় ও একটা করলা মাসে মাসে 100 টাকা 100 টাকা 100 টাকা ইয়া আমার আর ও টাকা মা বইনে খাইতিরা খাইয়া আউলাদরে জন্ম দিতরা ইটা নাফরমান হইতরা ইটা আল্লাহওয়ালা হইতরা না আল্লাহ তাকে সরিয়া যাইতরা গিয়া রসুল তাকে সরিয়া যাইতরা গিয়া দিনে ইসলাম রে ধ্বংস হইতার ভাই অকল সুত্তা গিয়া এর লাগি আমি আপনার সামনে যে আয়াত পড়িলাম যে আমার আল্লাহ কইতরা ইত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন হে ইমানদারেরা তোমরা সুদ বাদ দিলাও আমারে ডরাইয়া যদিন তোমরা মুমিন হইয়া থাকো ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি যদিন তোমরা সুদ বাদ দেও না আমি আল্লাহ এবং নবীজির পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করলাম কও নাউযুবিল্লাহ এর লাগি আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল পর্দার আড়ালর মা বনিন হল আল্লাহরে ডরাইয়া যত বেটিন বন্দনা গুডর মধ্যে লাগি গেছো আল্লাহ তাআলারে ডরাইয়া বন্দনা গুড বাদ দিলাও আল্লাহ রব্বুল আলামিন রে ডরাইয়া মাই বনিন হল 2500 টাকা দিয়া যে অ্যাপস আপনি মোবাইলের মধ্যে ডাউনলোড দিছো আর মাসে মাসে 100 টাকা লাভ হারায় আল্লাহরে ডরাইয়া কোন তুমি তাইন বাদ দিলাও যে ভাই হলে দানুয়া দিছো ও দানুয়া গুণ আল্লাহ রব্বুল আলামিন রে ডরাইয়া বাদ দিলাও আর বাদ দিয়া যার কাছ থেকে যত টাকা লাভ আনিয়া খাইছলাই ইয়াদ যদিন তাকে অগুনটা আবার মালিকর গেছে ঘুরাইয়া ঘুরাইয়া নিয়া দেও আর আল্লাহর কাছে তওবা করো আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন বন্দা যদি সয় গুনাহ করিয়া তার জিন্দেগিরে বরবাদ করিলায় তার নফসরে বরবাদ করিলায় হে ধ্বংস যদি সয় হয়ে যায় অতএব এই গুনারে হে গুনাহ বলিয়া যে সময় স্বীকার করে আল্লাহ হাসাও তো আমি পাপি আয় আল্লাহ আমার মতো পাপি আর কেউ দুনিয়ার জমিনও নাই ও রব্বুল আলামিন আর জিন্দেগির মধ্যে গিলা গুনাহ করতাম না রে দয়াল ও দয়াল আল্লাহ আমার তামাম জিন্দেগির গুনারে মাফ করিয়া দেও বন্দায় যে সময় সহি তওবা করি আল্লাহর কাছে কান্দাকাটি করে আমার আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তার জিন্দেগির পিছনের গুনারে মাফ করিয়া আল্লাহ তাআলা নেকি দিয়া মুবদ্দল করিয়া দেন হুকা সুবহানাল্লাহ এর লাগিয়া আমরা যারা দুনিয়ার জমিনও আইয়া ভাই অকল যা ইন্টারেস্টর কাম করছি সুদ খাইছি ও অতার তাকে আমরা তওবা করে লইতাম জানাও না হিসাবে খাত তাকে টাকা খাইছিলাম ওগুন আমি বাঁচতে হইলে তোকে উসমানিয়া চান কিতাব লেখরা অগুন নিয়ে ঘুরাইয়া দিলেই তাই বলে ভাই তোমার কাছ থেকে অত লাভ খাইছিলাম অগুনটা নেগুয়া ভাই দাবে খান শাড়ি দাও দিলেই তাই আর যদি ইয়াদ থাকে না মেরে ভাই মহতরম দোস্ত বুজুর্গ তাহলে কিতা করতে হয় ও টেকা অগুন যেগুন লাভুয়া জমাইলা হিসাব আছে তো আপনার অগুন লাই একবারে গরিব যারা একবারে মিসকিন যারা এরারে তকসিম করি দিলাই তাই সওয়াবর নিয়তে নাই বলি আল্লাহ এগুন তো আমার লাগে হারাম এগুন খাইলে তো আমার সব বরবাদ হয়ে যাব গতিকে আমি 20 গুণ হরাইয়া আমার তাগিয়া আল্লাহরে ডরাইয়া ওলা কিছু দান দক্ষিণা দিয়া ওটা সুদর লাভুয়া ফয়সারে শেষ করিয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া খান দো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমরা মাফ করে দিবা হুকা সুবহানাল্লাহ।